রংপুরের ডিসেল লাইনের ফিডের নিয়ন্ত্রণ নিয়ে কেবল ওয়ান অফিসে হামলার ঘটনাকে আওয়ামী লীগ কর্তৃক উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা বলে অভিযোগ করেছেন ওই ঘটনায় সদ্য অব্যাহতি পাওয়া জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিব। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। গালিব অভিযোগ করেন, ২০১০ সালে কামাল কাসনা এলাকায় সিগন্যাল অপারেটরের সাথে ডিসেল লাইনের ব্যবসা করে আসছিলেন। ২০১৫ সালে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ওরফে কানা হারুন ও ২৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নিজামুদ্দিন সুমন ওরফে রেডিও সুমন মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেফতার করিয়ে ডিসেল লাইনের ব্যবসা দখল করেন। ২০১৫ সালে যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী ও কাউন্সিলর হারুনুর রশীদ হারুন ওরফে কানা হারুন আমার কামাল কাসনা এলাকার ডিসেল লাইন অবৈধভাবে দখল করে এবং আমার কর্মচারী ও রাজনৈতিক সহকর্মীদের উপর হামলা চালায় ও মারপিট করে। এরপর থেকেই আমার ডিশ লাইন ও ফিড সরবরাহের ব্যবসাটি কানা হারুন অবৈধভাবে দখল করে নিয়ন্ত্রণ করতে থাকে। এতে আমি আর্থিকভাবে লোকসানের মুখে পড়ি, আমার বিপুল পরিমাণ বিনিয়োগ হুমকির মুখে পড়ে। এরপর একের পর এক মামলা দিয়ে আমাকে তখন থেকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে আওয়ামী লীগের এই গ্রুপটি। ২৪ জুলাই বিপ্লবের পর নিয়মতান্ত্রিকভাবে কেবল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের কাছে যোগাযোগ করে ডিশের ব্যবসা ফিরিয়ে পাওয়ার চেষ্টা করি, কিন্তু কেবল ওয়ান কর্তৃপক্ষ আমার ব্যবসা দখলমুক্ত না করে উল্টো নানাভাবে ছলচাতুরির আশ্রয় নেয় এবং রেডিও সুমনের স্ত্রীকে দিয়ে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে লাইন কেটে দেওয়ার মিথ্যা অভিযোগ আনে। আমার বৈধ ডিশের লাইনের ব্যবসাটি অবৈধ দখলমুক্ত করে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য কেবল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের কাছে একাধিকবার আমি যোগাযোগ করি, কিন্তু তিনি আমাকে আমার বৈধ ব্যবসা ফিরিয়ে না দিয়ে উল্টো নানাভাবে ছলচাতুরির আশ্রয় নেয়। যথেষ্ট প্রমাণাদি তার সাথে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ কথোপকথন আমার কাছে রয়েছে। আমি বিষয়টি নিয়ে মিজানুর রহমানকে বারবার বিষয়টি সমাধান করতে বললে তিনি উল্টো আমার বৈধ ব্যবসা আমাকে বুঝিয়ে না দিয়ে কৌশল হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রেডিও সুমনের স্ত্রী মহিলা লীগ নেত্রী সাবেক কাউন্সিলর রিপার মেকে দিয়ে একটি সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে ডিশ লাইন কেটে দেওয়ার মিথ্যা অভিযোগ এনে আমার সুনাম ক্ষুণ্ণ করা হয়। গালিব সংবাদ সম্মেলনে দাবি করেন, কেবল ওয়ান অফিসে হামলা ও হত্যার হুমকির ভিডিও তিনি নিজ বাড়ি থেকে ফেসবুকে দেখেছেন, সেখানে উপস্থিত ছিলেন না। তারপরেও উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই ঘটনার সাথে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেফতারের মাধ্যমে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যবসায়িক জীবনের মানহানি করা হয়েছে। এরই মধ্যে গত ১-৩-২০২৬ তারিখে নগরীর প্রেস ক্লাবের সামনে কেবল ওয়ানের অফিসের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ওই দিন আমি কামাল কাসনার নিজ বাড়িতে ইফতারের পর ফেসবুকে উক্ত ঘটনার ভিডিওটি দেখতে পাই। সেখানে আমি উপস্থিত ছিলাম না, এমনকি ওই ঘটনাটিও আমার নলেজে ছিল না, আমি জানতামও না, যা ওই ভিডিওতেই স্পষ্ট হয়। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ওই ঘটনার সাথে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তারের মাধ্যমে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক জীবনের মানহানি করা হয়েছে। তবুও আমি কেবল ওয়ান অফিসে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করছি। সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা মামলা প্রত্যাহার, জীবনের নিরাপত্তা এবং ডিশের ব্যবসা দখলমুক্ত করার দাবি জানান। এছাড়াও জুলাই বিপ্লবের মামলার আসামি মিজানুর রহমান সহ অন্যদের গ্রেফতার দাবি করেন। ১ তারিখে কেবল ওয়ান অফিসে হামলার ঘটনায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু, সহ সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিব, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন সহ ১০-১২ জনের নামে দুটি পৃথক মামলা করে কেবল ওয়ান কর্তৃপক্ষ। মিথুন ও গালিবকে পুলিশ গ্রেফতার করলে তারা জামিন পান। এছাড়াও মনুকে জামিন দিয়েছে আদালত। এ ঘটনায় মনু ও গালিবকে সব পদপদবি থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় যুবদল।